৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুর নিম দিঘি বাজারে মুস্তাফিজুর রহমানের উঠান বৈঠক। আসসালামু আলাইকুম। শুনছিলেন এডিবি বাংলার সংবাদ শিরোনাম। আমাদের নওগাঁ প্রতিনিধি এম এ মান্নানের তথ্যচিত্রে সঙ্গে রয়েছে আমি পিঙ্কি আক্তার। এবার বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুরে জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদিঘি বাজারে জিয়াউল হকের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইসাক আলী সরকার, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু এবং নিমদিঘি ও তার আশপাশের গ্রামের স্থানীয় সাধারণ জনগণ। আমরা আপনাদের কাছে দিয়ে দেবো, প্রিয় ভাই আমার, আপনাদের করতে হবে। কারণ আপনার দেশের নাগরিক, আপনারা যদি সচেতন না হয় তাহলে ভোট ডাকাতি বন্ধ হবে না। আপনারা যদি সচেতন না হয় তাহলে সত্যিকারের এই বাংলাদেশ আমরা পাবো না। সত্যিকারের আদর্শ মানুষ আমরা তাহলে তো আপনারা তারেক রহমানকে সমর্থন দিতে রাজি আছেন তো? আপনি বলুন, খারাপ হয়ে সমর্থন দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ। আপনারা গালি শুনি, গালি দেয়, আর গালি দেয় আমি মনে করি দেখতে হবে গালি যদি সঠিক হয় তাহলে আমার সঠিক, কারণ আর গালি যদি সঠিক না হয় তাহলে সেটা আল্লাহ দিলে আশীর্বাদ শুরু করে। আমি এই গালির জবাব করে দিতে চাই না। আমি আল্লাহর উপর বিচার দিব আর আপনার জনগণের উপর বিচার দিব। আর একটা কথা বলি, আমাদের সবার জীবন আছে, মৃত্যু আছে না নাই? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো একজনা, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুতে আসবে না আসবে, কতটুকু সময় পাওয়া যাবে? ডান দিকে সালাম করে বাম দিকে সালাম সুযোগ পাবে না, ঠিক না? তাহলে তুমি বলো, ডান দিকে সালাম করে বাম দিকে সুযোগ যদি পাওয়া না যায়, পাওয়া যাবে না। তখন আল্লাহ পাক ফেরেশতাদের টাকা বললো, ফেরেশতারা আমার জাহান্নামকে জিজ্ঞাসা বানালাম, সমস্ত ফেরেশতারা জাহান্নাম থেকে ভেতর অংশগ্রহণ হয়ে গেল, সন্ত্রস্ত হয়ে গেল, কাঁপতে লাগলো ভয়ে। আল্লাহ তো বললো, তোমার বান্দা কাঁপে, তোমার বান্দাদের সফর বানালেন, তাদেরকে জাহান্নামের মধ্যে দেবেন। তখন বললো যে তোমাদের জন্য দুটো পথ ছিল বাংলার জন্য, একটা হলো সত্যের পথ, এই পথে বলে জান্নাত পাবে, তখন অনাবিশ্বাস শান্তির জায়গা, আর একটা রেখেছে জাহান্নাম, অসত্যের পর, অন্যের পর, জুলুমের পথ, এবং মানুষের উপর হয়রানির পর, নির্যাতনের পর, মিথ্যা মামলার পর, যারা আল্লাহকে মানবে না তাদের পর, যারা তাদের পর, তার কোন পথে যাবে না? আমরা ইনশাআল্লাহ আগামী দিনে সত্যের পথে যাবো, ন্যায় পথে যাবো, আপনাদেরকে সাথে নিয়ে সেই আদর্শ নিয়ে বাংলাদেশকে সুন্দর মানবিক করার জন্য দিয়েছে, সেই আদর্শ নিয়ে আমরা এই ৫ নম্বর রসুলপুর ভাষা আপনাদেরকে সাথে নিয়ে সত্যের পথে কঠিন হোক সেই পথ ধরে এগিয়ে যাবো, এবং সেই সত্যের পথ আমরা নিয়ামতপুর পোষা সাভার আমরা ছেড়ে দিব, পরিহার করবো। জুলুম আর চলবে না, যেই নেতাই জুলুম করবে, কোন এমপি জুলুম করে, আমি প্রথম কারাগারে দিব। সত্যের রাজনীতি, ন্যায়ের রাজনীতি হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে। আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে এবং এই যে রাষ্ট্র দেখা দিয়েছে, হাত তুলে দেখেন তো প্রিয় নেতা, ৩১ দফা করে দেখে এখানকার সব মানুষের আগামী দিনে আপনার নেতৃত্বে বাংলাদেশের শেষ বেলায় শেষ যাওয়ার সময় আপনাদের কাছে যাতে দোয়া চাইব,
দোয়াটা কি? দোয়াটা হলো এই, যদি আপনাদের